বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবীজি যখন সফরের জন্য যখন নবীজি ঘর থেকে যখন বের হয়ে গেলেন রাস্তা দিয়া যাওয়ার সময় দূর থেকে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইন দুই ভাই দেখে ডাক দেয়া বলে, নানাজি আপনি উটের উপরে আরোহণ করে কোথায় যাচ্ছেন? আজকে কেন আসেন না আমাদের কাছে, আমাদের বাড়িতে আপনার মেয়েকে দেখার জন্য? হযরত হাসান হুসাইন ডাক দেয়া বলে, আল্লাহর নবী তো আসে না। নবীজি ডাক দেয়া বলে, না রে হুসাইন হাসান, আজকে তোদের বাড়িতে আমি উঠবো না। শুনেছি তোর মা নাকি তোর আব্বার মনে কষ্ট দিয়েছে, আলীর মনে কষ্ট দিয়েছে। যতক্ষণ পর্যন্ত আলীর কাছ থেকে মাপ না আসবে, যতক্ষণ পর্যন্ত আলীর মনটা খুশি না হবে, ততক্ষণ পর্যন্ত আমি রাসূল তোদের বাড়ি থেকে উঠবো না। আমার কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি দেখবো না। এমন অবস্থা যদি তোর আম্মা জান যদি ইন্তেকাল করে মৃত্যুবরণ হয়ে যায়, ততটুক পর্যন্ত আমি রাসূল তোর আম্মার জানাজার নামাজে অংশগ্রহণ করব না, তোর আম্মার জানাজার নামাজ আমি পড়াইব না। আল্লাহর নবী ডাক দেয়া বলে, হাসাইন হুসাইন তোর মাকে বলবে তোর আব্বার সাথে খুশি হওয়ার জন্য, তোর মাকে বলবে তোর আব্বার কাছ থেকে ক্ষমা নেওয়ার জন্য, মাপ চাওয়ার জন্য। যতক্ষণ পর্যন্ত তোর বাবার শরীরে তোর মা যতক্ষণ পর্যন্ত হযরত আলীর কাছ থেকে ক্ষমা এবং মাপ না চাইবে, ততক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আল্লাহর নবী তোদের বাড়িতে উঠবে না। আল্লাহর নবী ডাক দেয়া বলে, পৃথিবীর মা বোনেরা রে, তোমাদের স্বামী যদি স্ত্রীর উপরে যদি খুশি না দেখে, সন্তুষ্ট না দেখে, এমন অবস্থা যদি কোনো স্ত্রী যদি এই অবস্থা যদি তার স্বামী মারা যায়, অথবা এমন অবস্থা যদি তার স্ত্রী মারা যায়, স্বামী তার প্রতি রাগান্বিত ছিল, কষ্ট করছিল, আল্লাহর নবী ডাক দেয়া বলে, তুমি মরতে দেরি হবে, তোমার জন্য জাহান্নামের আগুনে জাহান্নামে যেতে তোমার জন্য এক সেকেন্ড এক মুহূর্ত দেরি হবে না। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী ডাক দেয়া বলে, ও সাহাবীরা রে, জানো কি তোমাদের জন্য স্বামী স্ত্রীর মায়া মহব্বতটা কেমন পর্যায়ে? আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীর যখন আদম নবীকে সৃষ্টি করেছেন, সর্বপ্রথম পয়গম্বর আদম থেকে যখন পয়গম্বর আদমের বুকের তার বাম পাজরের হাত থেকে পৃথিবীর সমস্ত মা বোনদেরকে প্রত্যেক স্বামীর বুকের পাজরের বাম হাড়ের থেকে প্রত্যেকটা স্ত্রী, প্রত্যেকের বউ, প্রত্যেকের বিবিকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে। আর বিবিদেরকে এমন মায়া মমতা দিয়েছে প্রত্যেকটা স্বামীকে মহব্বত করার জন্য। আর যে মেয়েটা স্বামীর প্রতি মহব্বত থাকবে, ভালোবাসা থাকবে, স্বামী যদি মেয়েটাকে অপরাধ অন্যায় ছাড়া যদি একটু অত্যাচার করে, ওই মেয়েটা কোনোদিন রাগান্বিত হইতে পারে না, কোনোদিন কষ্ট অনুভব করতে পারে না। এর কারণ কি? আল্লাহর রাসূলের যুগে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে কি পরিমাণ মহব্বত করতেন, ভালোবাসতেন। একদিনের ঘটনা, আম্মা জান আয়েশা যখন পানি ঢেলে আল্লাহর রাসূল জল চকিতে বসে যখন গোসল করে, হঠাৎ করে নবীজি তাকায় দেখে আয়েশা মাথার উপরে সাদা পানি ঢালে মুখ দিয়ে, যোগ দিয়ে, কিন্তু দেখা যায় পানি যখন মাটির সাথে গড়ায় চলে যায়, পানির সঙ্গে দেখা যায় লাল রক্ত চলে যায়। পানিটা কেন লাল কালার হয়ে যায়? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আয়েশা রে, তুমি যে পানি ঢালো সাদা পানি, পানিটা কেন আমার শরীর থেকে পরে ঝরে যখন লাল হয়ে যায়? আয়েশা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আয়েশার একটা পায়ের আঙ্গুল আপনার জল চুকির পায়ের নিচে পড়ে গেছে, এজন্য আপনার শরীরের ওজনে ভরে আমার আঙ্গুলটা ফেটে গেছে। আঙ্গুলটা ফেটে ফেটে রক্ত প্রবাহিত হই, আর রক্ত পানির সাথে মিশ্রিত হয়ে যখন জমিনে চলে যায়, আপনি নবীজির চোখে বলছে, আসলে তো আমি পানি ঢালি, ওই পানিটা আসলে রক্ত না গো নবীজি। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আয়েশা রে,
এতটুকু কষ্ট কি কারণে করো, আমাকে যদি বলতেন ইয়া রাসূলুল্লাহ, এখন নবীজি আপনি একটু উঠেন না, আপনার চোখের নিচে আমার আঙ্গুলটা পড়ে গেছে, আমি সরাই দিতাম। আয়েশা ডাক দিয়া কই, এখন নবীজি আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোস্ত, আপনি আল্লাহর বন্ধু, পুরাটা কুল কায়নাত আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সৃষ্টি করেছে। এই আসমান দেখি, এই জমিন দেখি, 18,000 কুল কায়নাত মাখলুকাতের ভিতরে যা কিছু আছে সবগুলো আপনার জন্য, আপনার জন্য পুরাটা পৃথিবীর মাঝে আমরা দেখতে পেরেছি। তাম পৃথিবী কোন নবীজি আপনার জন্য আল্লাহ সৃষ্টি করেছে। আর আমি আপনাকে কিভাবে বলবো, আমার জবান দিয়ে যদি বলি অগ নবীজি অগ স্বামী একটু উঠেন না, আপনার জল থেকে নিচের থেকে আমার পায়ের আঙ্গুলটা সরানোর জন্য, এটা যদি বেয়াদবি হয়ে যায়, অন্যায় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি বরদাস্ত না করে, কালকে কিয়ামতের ময়দানে আমি আয়েশা কি জবাব দিব? এজন্য নবীজি গো, আমি কষ্ট করে ব্যথা অনুভব করে সহ্য করে তারপর আমি আপনাকে গোসল করে দিয়েছি, তারপরে তো আমি কোনো প্রতিবাদ করি না, তারপরে তো আমি জবান দিয়া, তারপরে যে আমার মনের ভিতরে যে একটা দুঃখ কষ্ট, এমন কোনো ইস কোনো শব্দ করি না। আল্লাহ নবী ডাক দেয়া বলে, আয়েশা রে তুমি কেন বললা না? ও পৃথিবীর মানুষ, স্বামী স্ত্রীর কেমন ভালোবাসার মহব্বত ছিল। আম্মা জানা আয়েশা বলে, পৃথিবীর মানুষ রে, আমার স্বামীকে আমি এতটুক সুখ সম্মান দিয়েছি, কষ্ট দেই না কোনো দিন। আর একজন নবীজির একজন স্ত্রী ছিল আম্মা জানা হাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাব্বুল আলামিন হাদিজাকে পৃথিবীর জমিনে তাকায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনের মাধ্যমে হযরত আয়েশা এবং হযরত হাদিজাকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম জানাইছে। আয়েশাকে নবীজি ডাক দেয়া বলে, আয়েশা দুঃখের দিনে কাফের মুশরিকরা যখন আমি নবীকে মুহাম্মদকে পাগল বলে, যখন আমাকে যখন তারা যখন পাথর মারতো, ছোট ছোট বাচ্চারা যখন আমাকে এমন ভাবে মারধর করতো, ওই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নবীজির আপন স্ত্রী হযরতে হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যখন ইসলামের জন্য যখন দাওয়াত দেয়, আল্লাহর নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, আমার স্ত্রী হাদিজা আমার জন্য যে কুরবান করেছে, তার জীবনটা এমন ভাবে ব্যবসা বাণিজ্যের সমস্ত সব কিছু আমাকে দান করে দিয়েছে। আমি নবীজির কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ও আয়েশা, আমার দুঃখের দিনের বিবি হযরতে হাদিজা, আয়েশা তুমি তো আমার সুখের দিনের বিবি, তুমি আমার ঘরে আসার পরে কোনোদিন কষ্ট কোনোদিন অনুভব করো না। আমার স্ত্রী হাদিজা এমন কষ্ট করেছে, আমি আল্লাহর হুকুমে আমি যখন 3 দিনের জন্য যখন হেরায় গুহার ভিতরে যখন আশ্রয় নিয়ে যখন ব্যানের মধ্যে যখন মগ্ন ছিলাম, ওই মক্কার ওই পাহাড়ের উপরে হযরত হাদিজা আমার জন্য নাস্তা নিয়ে খাবার নিয়ে যখন ওই উঁচু উঁচু আরবের জমিনে পাহাড়ের উপরে যখন উঠে, আল্লাহর নবী ডাক দিয়া বলে, আয়েশা যখন বলে, ইয়া রাসূলুল্লাহ, হাদিজা এত কষ্ট